মা এখন চিকেন পকোড়া বানিয়েছে, চিকেন পকোড়া টেস্ট করা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসেছি তোমাদের সাথে ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা এখন এখান থেকে স্টার্ট করছি। সকাল হয়ে গেছে, সকাল 7টা বেজে গেছে, এই 7:30 বাজতে যায়। 6টা ঠিক মতন থেকেই এমনি তো সারা রাত ঘুমাইনি, উঠেই আছি। তো কেন ঘুমাইনি জানি না, কেন কোনো কারণ নেই, ঘুম আসেনি তাই ঘুমাইনি। তো এখন হচ্ছে কাজগুলো আছে, কাজগুলো বাকি। মেয়েকে নিয়ে চলে গেল স্কুলে বাবা, কারণ আজকে মেয়ের হচ্ছে ড্রয়িং পরীক্ষা আছে। তো ড্রয়িং পরীক্ষা দেওয়ার জন্য মেয়ে খুশি খুশি মনে চলে গেছে আজকে স্কুলে। তো ও স্কুলে চলে গেল, আর আমার কয়েকটা কাজ আছে, মানে এখানে বাসন টাসন পড়ে আছে কালকে রাতে, সেইগুলো আছে। ঘরটার ঝাড়টা দিয়ে পুরোপুরি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি শোবো। তো চলো এবার আমি কালকে তরকারি টরকারি সব গরম করে নিচ্ছি, গরম টরম করে নিই, তারপরে চা বানাবো, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো, অনেকগুলো কাজ আছে পরপর, তো এগুলো করে নিই। তো চলো, এই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে বেসিনে কোনো মানে কাপড় জামা বলতে যাচ্ছিলাম, বেসিনে কোনো বাসন নেই, বাসন টাসন সব মেজে দিয়েছি। এখানে সব হাঁড়ি টাড়ি ছিল কালকের, মানে তরকারি টরকারি ছিল, সব গরম করে রেখে দিলাম আবার থেকে। এখানেই এই যে গ্যাস ট্যাস ভালোভাবে মুছে নিয়েছি, নিচটা ভালোভাবে মুছে নিয়েছি, আর ঘরটা দেখো পুরোপুরি ভালোভাবে, ঘরটার ভালোভাবে ঝাড় দিয়ে দিয়েছি। আর এইখানটায় হয়তো আমার মেয়ের একটা ঘর ছিল, এই ঘরটাকে উঠিয়ে দিয়েছি, এখন উঠিয়ে আবার প্যাক করে এটার মধ্যে রেখে দিয়েছি, কারণ আমার মেয়ে এখন খেলে না, ওর মন ভরে গেছে। তো আমি রেখে দিলাম, যে মানুষ এলে তো বসতে টসতে পারবে, একটু অসুবিধাই হচ্ছিল যেহেতু ছোটো ঘর, তার জন্য এইটা রেখে দিলাম। মানুষ এলে তো বুঝতে টসতে পারবে, তাই না? তার জন্য আমি ঘরটাকে তুলে দিলাম, কারণ আমার মেয়েকে অনেক বুঝিয়েছি, অনেক কিছু করে তারপরে ঘরটাকে তুলেছি। না হলে আবার কিছুদিন পর বার করে দেবো, 2-3 মাস পর আবার একটুখানি বার করে দেবো, একটু খেলবে, আবার তুলে রাখবো, এটাই করব। কারণ সবসময় তো বার করে রাখা সম্ভব না, কারণ ঘরটা ছোট, আর তার মধ্যে অনুষ্ঠান এটা ওটা লেগেই থাকে, তখন আমার বাড়িতে লোকজন ভর্তি। আর এটা হয়তো প্রায় দেখছো তোমরা যে আমার বাড়িতে লোকজন বেশি আসে, ঠিক আছে? তো এটাই হচ্ছে হ্যাপিনেস আমাদের, যে সব লোকেরা আসতে থাকে, ওই কারণে ভালো লাগে। তো সবাই আসুক, ভালোভাবে থাকুক, সবাই যাতে ভালো থাকে, আর সবাই আসুক, দেখা সাক্ষাৎ করুক, এটাই ভালো লাগবে, তাই না? সবারই এটা ভালো লাগে। তো কেউ বাড়িতে গেলে, কেউ কিছু করলে ভালোই লাগে সবারই, সেটাই। তো যেহেতু সারা রাত ঘুমাইনি, তো ঘুম তো পাচ্ছে, কিন্তু এখন ঘুমাবো না, আর মেয়ে স্কুল চলে গেছে, কোনো 8:30 বাজিনি। তো বাজলে হয়তো বাবাও 8:30টার মধ্যে চলে আসবে ঘরে। তো তারপরে দেখি বাবা যদি চা খায় তো চাটা করে দেবো, আর আমার কর্তামশাই তো জেগে আছে, তো ও যদি টিফিন খায় তো ওটাও করে দেবো। তারপরে গিয়ে শোবো, তখনও আমার ঘুম আসবে না, কারণ যতক্ষণ না মেয়ে বাড়িতে আসে ততক্ষণ ঘুমিয়ে আসে না। তো মেয়ে আসবে 10:30টার সময়, 10:30টার পরে মেয়েকে চান করাবো, আমি নিজে চান টান করে শাওয়ার টাওয়ার নিয়ে তারপরে একেবারে রিল্যাক্সে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো এখন কিছু খাবো, তো তার জন্য ছাতু বার করে ছাতু খাবো। তো ছাতুর ঘোলটা একটু বানিয়ে নিয়ে চলো। বাইক কিনে দিতে বলেছে, 10 লাখ টাকা দিতে বলেছে। সাইকেল নিয়ে এসে সাইকেল দিয়ে কি করবে? সাইকেল দেবে, সাইকেল চালাবে? তুই তো দিবি সাইকেলটা। তুই যদি দাদির বিয়ে দিস তো তুই দিবি না দাদাকে সাইকেল? দুদিন পর দেবে বলছে। বলছে এখন আমি অর্ডার দিয়েছি, দুদিন পর মাকে দেবে। মেকআপ করে দিয়েছে, মেকআপ আর্টিস্ট। একদিকে মায়ের সতীন, একদিকে মায়ের বর। আবার গার্ডেনের নিচে চুলটাকে ছিঁড়ে। ও বাবা রে বাবা। তো কাজ করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে পড়েছি, আর ওঠার পরে এখন হচ্ছে গা ধুতে যাব। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি একটু গাটা ধুয়ে নিই ভালোভাবে, গাটা ধুয়ে একটু সাবান নিয়ে তারপরে
খাওয়া দাওয়াটা সারবো। তো চলো গাটা ধুয়ে নিই। এতক্ষণ ভিডিও দেখছিলাম, কিছু ভিডিও এডিট করা ছিল, সব দেওয়া ছিল, সেইগুলোই করছিলাম। তো চলো, মাসিরা এখন বাড়ি চলে যাচ্ছে সবাই, ঘন্টু আর মাসি। কত সুন্দর দেখতে আমি। আমার মা করবে চিকেন পকোড়া তৈরি যাচ্ছে, চিকেন পকোড়া, ডাল, ভাত। তো আমার মেয়ে বসে পড়েছিল, এখন বসে আমাদের সাথে খেলছিল। তারপরে মা দিল চিকেন পকোড়া ওকে, বলে চিকেন পকোড়া খেয়ে দেখো তো, টেস্ট করো তো। তো তারপরে মা বললো কি তিনটে দিচ্ছি, 3 জন মিলে খাও, খেয়ে টেস্ট করে আমাকে বলো। তো মা আমাকেও দিল, তারাকেও দিল এবং কি বাবুকে দিল। 3 জন মিলেই আমরা খেলাম। আর তারাকে ছোট একটা পিস দিয়েছে, আমার মেয়ে তুলে দিয়েছে, বলছে এটা তোর আছে, তুই খা এটা। তো ওইভাবে দিয়েছে, ওইভাবে এখন খাওয়া দাওয়া করছি আমরা। তো চলো চিকেন পকোড়া টেস্ট করে নিই। মা এখন চিকেন পকোড়া বানিয়েছে, চিকেন পকোড়া টেস্ট করা হচ্ছে। হ্যালো, গরম মালটা চালাক দেখো চামচ নিয়ে। আর এখন চিকেন পকোড়া খাচ্ছি, ডিনারের চিকেন পকোড়া আর মুভির মজা নিচ্ছি। কালকে বই চালিয়ে যেতে দাঁড়াও। ভালো। সো ডিনার টিনার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, মেয়ে ঘুমিয়ে পড়েছে আমাদের। তো ও ঘুমিয়ে পড়লো। তো এখন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, প্রচণ্ড আমার ঘুম পাচ্ছে। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংকস ফর ওয়াচিং। আজকের মতন বাই।